আজকে আমি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। তো চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়েছি দেখো একটা বাঁধাকপি, মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু কেটে নিয়েছি, দেখো ধুয়ে তারপর কিন্তু কেটে নিয়েছি। কাটার পরেও একবার আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, নিয়েছি আদা জিরে বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি এখানটা একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি সাদা জিরে। চলো এদিকে নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কয়েক টুকরো করেও কাটা আছে কিন্তু মাছের মাথাটা। এবার এর মধ্যে বেশ খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি, বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। চলো কড়াটাকে বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সরষের তেল। এবার মাছের মাথাগুলো আগে ভেজে নেব। মাছের মাথাটা ভাজবো কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি স্লো রেখে। মাছের মাথাটা গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই ভেজে নিও, তাতে কিন্তু খুব ভালো ভাজা হবে। মাছ হোক বা মাছের মাথা, গ্যাসের ফ্লেম যদি লো করে ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো ভাজা হয়। তো দেখো আমি এক পিঠ উল্টে দিচ্ছি। এখানে কিন্তু মাছের মাথা ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, তো মাছের মাথা তো ভেঙেই দেবো, তাই না বন্ধুরা? তো দেখো উল্টে পাল্টে নিচ্ছি কিন্তু আমি। মাছের মাথাটা বেশ কিন্তু ভালো করে ভেজে নেব, নইলে পরে খেতে একদমই ভালো লাগবে না, কেমন একটা যেন ঘ্রাণ আসবে, তাই না? তো দেখো মাছের মাথাগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে একটু হাতের সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। কার কার এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে একটু কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু। দেখো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। বেশ ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একে একে। এই মাছের মাথা কিন্তু যে কোনো সবজির স্বাদ পরিবর্তন করে দেয়, তাই না? তো দেখো মাছের মাথাগুলো তুলে নিয়ে কিন্তু আমি ভেঙে নিয়েছি, একদম ছোটও না বড়ও না, একটু মিডিয়াম সাইজ করে কিন্তু টুকরো করে নিয়েছি। চলো ওই কড়াইয়ের মধ্যে আবার একটুখানি তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা ও শুকনো লঙ্কা, আর সামান্য পরিমাণে সাদা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশ একটা সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই আলুগুলোকে আগে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না, আলুগুলোকে হালকা ভেজে নেব। আমি এখানটায় কিন্তু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম, পরে যদি লাগে তবেই দেব, আমার মনে হয় না যে আর লাগবে। তো চলো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা জিরে বাটা দিয়ে আদা জিরে বাটাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুর সাথে। গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখেই কিন্তু আমি মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বেশ ভালো করে অনবরত নাড়াচাড়া দিতে হবে, নইলে কিন্তু আলু আর মশলাটা পুড়ে যেতে পারে। অনবরত নাড়াচাড়া দিয়ে কিন্তু বেশ মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। এবার মাছের মাথাটাও তো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে, সেই জন্যই। চলো গ্যাসের ফ্লেমটা স্লো রেখে কিন্তু মাছের মাথা আলু মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ একটু সময় নিয়ে আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপিটা। এই বাঁধাকপি কিন্তু আমি খুব ভালো কাটতে পারি না, মানে একদমই সরু করে কাটতে পারি না, যেমন পারি সেইভাবেই কেটেছি। আমার মা দিদিমা এরা কিন্তু খুব ভালো কাটতে পারে, আশা করি তোমরাও পারো। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যেহেতু অনেকটা পরিমাণে বাঁধাকপি আছে, নাড়াচাড়া দেওয়া যাচ্ছিল না, সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখো
নাড়া দিচ্ছি, কিন্তু খুব সাবধানের সাথে দিচ্ছি। এখনও খুব ভালো করে নরম হয়ে যায়নি, তবে হয়েছে, অল্প একটু নরম হয়েছে। তো দেখো খুব ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি, একদম ধীরে ধীরে খুব সাবধানের সাথে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে দেব। আজকে বাঁধাকপিটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই বানাবো, তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে আর কষানো হয়ে যাবে। তো দেখো ঢাকাটা আবারও খুলে নিলাম। তাই বলে একবারে ঢাকা দিয়ে ছেড়ে দিলে হবে না, মাঝে মধ্যে ঢাকাটা খুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, ঠিক আমি যেমন করছি। এই যে ঢাকা খুলে আবারও কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু আবারও বেশ কয়েকবার ঢাকা দিয়ে দেব। তো দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। আর এই মুহূর্তে না কারেন্ট ছিল না, কারেন্টটা চলে গেছে। বেশ অনেকক্ষণই হলো কারেন্টটা চলে গেছে, জানো কখন আসবে কিচ্ছু ঠিক নেই। সেই জন্য না কালারটা এরকম লাগছে, এরকম দেখাচ্ছে আর কি। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমাদের বাঁধাকপি কিন্তু প্রায় হয়ে এসেছে। লাস্টের এই সময়টাই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নইলে কিন্তু লেগে যেতে পারে বাঁধাকপিটা। এখানে কিন্তু আমি আর ঢাকা দেব না, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো দেখো কারেন্টটা শেষ মুহূর্তে চলে এসেছে। কারেন্ট চলে এসেছে, আমার তো খুব ভালো লাগলো কারেন্টটা চলে আসলো, নইলে ভাবছিলাম হয়তো কারেন্টটা আজকে এই টাইমটায় আসবেই না। তো আমার রান্না কমপ্লিট হওয়ার আগে কিন্তু কারেন্টটা চলে এসেছে। এই যে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে রেডি করে নিয়েছি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু একটা মাখো মাখো ভাব চলে এসেছে। তো চলো একদম রেডি, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা নামিয়ে নিই। তো দেখো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো আমার তো ভীষণ ভালো লাগে, এর সাথে যদি একটুখানি ডাল থাকে তাহলেই কিন্তু জমে যাবে, আর কিচ্ছু চাই না। একটু গরম ভাত, ডাল আর মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির সবজি, কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য বন্ধুরা। আর এই যে নতুন বন্ধুরা, এরকম যদি ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। তো চটপট না ভেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা দাবিয়ে দাও, ব্যাস তাহলেই কিন্তু এরকম ঘরোয়া রেসিপি দেখতে পাবে। নিত্য নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আসি আমি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য বন্ধুরা। ভালোবেসে যদি আপন মানুষদের জন্য কোনো কিছু রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্নাটা সাধারণ হলেও অসাধারণ হয়ে ওঠে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।